হ্যালো স্টুডেন্টস, শামিম স্যার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত। আজকের এই ভিডিও ক্লাসটিতে আমি তোমাদের দেখাবো ক্লাস 11 ইংলিশ সেমিস্টার 2 ইংলিশ গ্রামার সাজেশন। অর্থাৎ আজকের এই ভিডিও ক্লাসটিতে আমি তোমাদের দেখাবো ভেজাল ভার্ব সাজেশন। তোমরা সবাই জানো ক্লাস 11 ইংলিশ সেমিস্টার 2 এ ভেজাল ভার্ব কিন্তু পরীক্ষায় আসে। তাই তোমরা কি বা কোন কোন ভেজাল ভার্বগুলি পড়বে, আমি আমার ছাত্রছাত্রীর যে ভেজাল ভার্ব সাজেশন দিয়েছি এবং আমি নিজেই কয়েকটা ভেজাল ভার্ব বের করেছি, সেই সাজেশনগুলি আজকে আমি তোমাদের দেখাবো এবং সাজেশনের পাশাপাশি আমি তোমাদের বুঝিয়ে দিব যে কিভাবে ভেজাল ভার্ব পরীক্ষায় আসবে এবং কিভাবে উত্তর করতে হবে। ঠিক আছে, তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখো। আমি লিখে দিয়েছি ক্লাস 11 ইংলিশ সেমিস্টার 2 ভেজাল ভার্ব সাজেশন। এই ভেজাল ভার্বকে কিন্তু কেউ কেউ গ্রুপ ভার্বও বলে। আমি যেই সাজেশনগুলো দেখাচ্ছি তোমরা সেইগুলি ভালোভাবে পড়বে এবং ভালোভাবে মুখস্থ করবে। ওকে, দেখো প্রথম আমি দিয়েছি ব্রেক আউট। ব্রেক আউট এর বাংলা মানে ছড়িয়ে পড়া। এটা মেইন ভার্ব হচ্ছে অ্যাপিয়ার বা স্প্রিট। ওকে, নেক্সট 2 নাম্বার দিয়েছি ব্রিং আপ। এই ব্রিং আপ মানে হচ্ছে লালন পালন করা। এর মেইন ভার্ব হচ্ছে রিয়ার। নেক্সট 3 নাম্বার দেখো ব্রিং আউট। ব্রিং আউট মানে হচ্ছে প্রকাশ করা। এর মেইন ভার্ব হচ্ছে পাবলিশ। একটা কথা বলে দিই, মেইন ভার্ব জিনিসটা কি, অর্থাৎ তোমাদের পরীক্ষায় কিন্তু এই মেইন ভার্বটা আন্ডারলাইন করা থাকবে। ওকে, অপশনে বা লিস্টে এই ভেজাল ভার্বগুলি দেওয়া থাকবে। অর্থাৎ পরীক্ষায় আন্ডারলাইন মেইন ভার্বগুলি থাকবে এবং তোমাদের লিস্টে বা অপশনে এইগুলি দেওয়া থাকবে। তোমাদের বাংলা মানে কিন্তু অবশ্যই জানতে হবে। যেগুলি সাজেশন দেখাচ্ছি সেগুলি কিন্তু ফলো করবে। ওকে, নেক্সট দেখো 4 নাম্বার আমি বলেছি বিয়ার উইথ। এর বাংলা মানে সহ্য করা। এর মেইন ভার্ব বা পরীক্ষা কোশ্চেনে দেওয়া থাকবে টলারেট। ওকে, নেক্সট দেখো 5 নাম্বার কল অফ। এর মানে হচ্ছে তুলে নেওয়া। এর মেইন ভার্ব উইথড্র। নেক্সট 6 নাম্বার দেখো ডিল ইন। এই ডিল ইন মানে হচ্ছে ব্যবসা করা। এর মেইন ভার্ব থ্রেটেন। নেক্সট গিভ অ্যাওয়ে। দেখতে পেয়েছো, গিভ অ্যাওয়ে এর বাংলা মানে বিতরণ করা। আর এর মেইন ভার্ব হচ্ছে ডিস্ট্রিবিউট। এই যে দেখো ডিস্ট্রিবিউট। মনে রাখতে হবে, প্রয়োজন হলে তোমরা লিখে নাও। যেই সাজেশনগুলি আমি দেখাচ্ছি তোমাদের আমি বলে দিলাম 100% এখান থেকেই তোমরা কিন্তু কমন পেয়ে যাবে। ওকে, নেক্সট দেখো দেওয়া আছে গেট থ্রো। গেট থ্রো মানে হচ্ছে উত্তীর্ণ হওয়া। এর মেইন ভার্ব পাস। এবং দেখো দেওয়া আছে 9 নাম্বার গো অন বা ক্যারি অন। গো অন মানে যেটা, ক্যারি অন মানে সেটাই কিন্তু। ওকে, গো অন অর ক্যারি অন। ঠিক আছে, গো অনটা আলাদা ভেজাল ভার্ব, ক্যারি অনটা আলাদা ভেজাল ভার্ব। এর বাংলা মানে চালিয়ে যাওয়া। মেইন ভার্ব কন্টিনিউ। এরপরে দেখো নেক্সট আমি লিখে দিয়েছি, দেখো 10 নাম্বার লুক আফটার। এই লুক আফটার মানে হচ্ছে দেখাশোনা করা। এর মেইন ভার্ব কেয়ার। এখানে পরীক্ষা থাকতে পারে টেক কেয়ার বা টেকিং কেয়ার বা টুক কেয়ার, এভাবে থাকতে পারে পরীক্ষায়। নেক্সট দেখো লুক ডাউন আপন। এর বাংলা মানে ঘৃণা করা। আর এর মেইন ভার্ব হ্যাট। অর্থাৎ এইদিকে যেগুলো আছে এগুলো কিন্তু সব ভেজাল ভার্ব। এইদিকে যেগুলো দেওয়া আছে এগুলো মেইন ভার্ব এবং দুইটার বাংলা মানে এটা মাঝখানে দেওয়া আছে। ওকে, নেক্সট 12 নাম্বার দেখো মেক আউট। এই মেক আউট মানে হচ্ছে বুঝতে পারা। এর মেইন ভার্ব হচ্ছে আন্ডারস্ট্যান্ড। ওকে, নেক্সট দেখো 13 নাম্বার পুট অফ। এই পুট অফ মানে হচ্ছে স্থগিত রাখা। আর এর মেইন ভার্ব পোস্টপোন। ওকে, নেক্সট 14 নাম্বার দেখো সেট অ্যাসাইড। এর বাংলা মানে হচ্ছে বাতিল করা। এটার মেইন ভার্ব হচ্ছে রিজেক্ট। ওকে, আচ্ছা এই রিজেক্টের ক্ষেত্রে বলে দিই সেট অ্যাসাইড। হ্যাঁ, এটার ক্ষেত্রে বলে দিই এটা কিন্তু পরীক্ষায় টার্ন ডাউন থাকতে পারে। ওকে, আচ্ছা নেক্সট সেট ইন। সেট ইন মানে হচ্ছে শুরু করা। স্টার্ট। স্টার্ট মানে শুরু করা। ওকে, নেক্সট দেখো সেট আপ। এই সেট আপ মানে হচ্ছে প্রতিষ্ঠা করা। এর মেইন ভার্ব স্টাবলিশ। ওকে, নেক্সট দেখো রান আফটার। এই রান আফটার মানে হচ্ছে তাড়া করা। এর মেইন ভার্ব চেস। এবং তারপর দেখো টেক অফ। টেক অফ মানে হচ্ছে খুলে ফেলা। এর মেইন ভার্ব রিমুভ। ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওটি লাইক করো এবং তোমরা যারা চ্যানেলে নতুন এরকম অধ্যায়ভিত্তিক গ্রামাটিক্যাল জিনিস, রাইটিং স্কিল, প্রশ্ন উত্তর সাজেশন পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশের বেল আইকনটি প্রেস করে অল বোতামটি ক্লিক করে দাও পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। এগুলি কিন্তু ভেজাল ভাব সাজেশন। এর আগের ভিডিও ক্লাসটিতে আমি তোমাদের জয়েনিং করার নিয়ম শিখিয়েছিলাম। আর ওই জয়েনিং করার নিয়ম, ওই ভিডিওটির লিংক এই ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে তোমরা কিন্তু ভালোভাবে দেখে নেবে। সেটা কিন্তু ক্লাস 11 ইংলিশ সেমিস্টার 2 এর জন্য। নেক্সট দেখো টার্ন ওভার। এই টার্ন ওভার মানে হচ্ছে অল্টানো।
ওকে, মেইন ভার্ব হচ্ছে চেঞ্জ। এরপরে নেক্সট চলে আসো, দেখো আমি দিয়েছি পুট আউট। এই পুট আউট মানে হচ্ছে নেভানো, এর মেইন ভার্ব এক্সটিংগুইশ। তারপর দেখো পুট অন, এই পুট অন মানে হচ্ছে পরিধান করা, আমরা কাপড় পরি না, কাপড় পরি না, পরিধান করা, এর মেইন ভার্ব হচ্ছে উইয়ার। নেক্সট ফল আউট, এই ফল আউট মানে হচ্ছে ঝগড়া করা, এর মেইন ভার্ব কোয়ারেল। নেক্সট দেখো লুক ফর মানে হচ্ছে খোঁজ করা, এর মেইন ভার্ব সার্চ। নেক্সট কাম রাউন্ড মানে হচ্ছে আরোগ্য লাভ করা, এর মেইন ভার্ব হচ্ছে রিকভার। তোমরা প্রয়োজন হলে এই যে আমি মাত্র 26 থেকে 27টি ভেজাল ভার্ব সাজেশন দিচ্ছি, এগুলো তোমরা খাতায় নোট করে নাও, এইগুলির মধ্যে 100% তোমরা কিন্তু কমন পেয়ে যাবে। নেক্সট চলে আসো টেক আফটার, এই টেক আফটার মানে হচ্ছে সদৃশ হওয়া, এর মেইন ভার্ব রিজেম্বল। নেক্সট গো আফটার মানে হচ্ছে অনুসরণ করা, এর মেইন ভার্ব হচ্ছে ফলো। নেক্সট পাস এওয়ে, এই পাস এওয়ে মানে হচ্ছে মারা যাওয়া, এর মেইন ভার্ব হচ্ছে ডাই। এবং লুক ইনটু, এর মেইন ভার্ব, এর লুক ইনটু এর মানে হচ্ছে তদন্ত করা বা পরীক্ষা করা, মেইন ভার্ব ইনভেস্টিগেট বা এক্সামিন। এই কয়েকটা পড়ে গেলেই তোমরা পরীক্ষা কিন্তু কমন পেয়ে যাবে। এবার চলে আসো আমরা পরীক্ষায় আমাদের ভেজাল ভাবটি আসবে কিভাবে এবং আমরা উত্তরটি করবই বা কিভাবে। আমরা তো ভেজাল ভার্ব সাজেশন দেখলাম, কিন্তু প্রশ্ন হচ্ছে এই ভেজাল ভার্বগুলি আমাদের ক্লাস 11 ইংলিশ সেমিস্টার 2 এর ফাইনাল পরীক্ষায় আসবে কিভাবে সেটা একটু তোমরা দেখে নাও। দেখো আমি এটা কিন্তু মাধ্যমিক নয়, এটা কিন্তু ক্লাস 10 নয় যে ক্লাস 10 এর মতো ভেজাল ভার্ব পরীক্ষায় তোমাদের ক্লাস 11ও আসবে, ওইভাবে কিন্তু আসবে না। আসবে কিভাবে দেখে নাও। আমি একটা প্রশ্ন দিয়েছি, সাডেনলি দ্য মেন ডাইট অন দ্য স্ট্রিট। ওকে, ব্র্যাকেটে বলে দিবি, এইভাবে পরীক্ষা তোমাদের ব্র্যাকেটে বলে দিবি রিরাইট ইউজিং ফেজাল ভার্ব অফ দ্য আন্ডারলাইনড, অর্থাৎ যার নিচে আন্ডারলাইন করা আছে ওটা পুনরায় ফেজাল ভার্ব ব্যবহার করে পুনরায় বাক্যটি লিখো। ওকে, এবার দেখো তারপর বলছি হি ইজ ওয়ারিং এ টি শার্ট। এখন দেখো ব্র্যাকেটে এই কথাটাই বলবে, ব্র্যাকেটে যে কথাটা আমি লিখে দিয়েছি, আমি কমা কমা দিয়েছি এখানে, রিরাইট ইউজিং ফেজাল ভার্ব অফ দ্য আন্ডারলাইনড, এই কথাটাও কিন্তু ব্র্যাকেটে বলবে। ওকে, নেক্সট দেখো ডোন্ট হেট দ্য পুয়ার ম্যান, এখানেও আমি ব্র্যাকেটে কমা কমা দিয়েছি, মানে ওই লেখাটাই কিন্তু ব্র্যাকেটে থাকবে, অর্থাৎ রিরাইট ইউজিং ফেজাল ভার্ব অফ দ্য আন্ডারলাইনড। ওকে, আমি কিন্তু এখানে 3টা দিয়েছি, পরীক্ষায় কিন্তু তোমাদের 3টা নাও থাকতে পারে, আবার 2টা থাকতে পারে, একটা থাকতে পারে। ওকে, কিন্তু 3টা থাকবে না, 2টা বা একটা, এরকম কিন্তু পরীক্ষায় একটা কিন্তু তোমাদের থাকতে পারে। এবার দেখো আমরা উত্তরগুলো, হ্যাঁ আরেকটা বিষয় স্যার, আমাদের কি মাধ্যমিক পরীক্ষার মতো কি অপশন দেওয়া থাকবে? না স্যার, অপশন কিন্তু আর দেওয়া থাকবে না, কারণ তোমরা এখন ক্লাস 11। ওকে, অপশন দেওয়া থাকবে না, ওই জন্য আমি তোমাদের যে 26 থেকে 27টি ভেজাল ভাব দেখালাম তোমরা খাতায় নোট করে নিবে এবং তোমরা এগুলো মুখস্থ রাখবে। ঠিক আছে, মুখস্থ রাখলেই উত্তরটি কিন্তু তোমরা করতে পারবে। ওকে, তোমাদের প্রতি একটা রিকোয়েস্ট, ভিডিওটি ভালো লাগে ভিডিওটি লাইক করবে এবং ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবে যাতে অন্যান্যরা দেখার সুযোগ পায়, এটা আমার কিন্তু একটা রিকোয়েস্ট। ওকে, আচ্ছা দেখো এবার উত্তরটি আমরা কিভাবে করব। উত্তরটি করতে গেলে আমাদের কিন্তু একটা মেইন জিনিস এখানে আমাদের জানতে হবে। আমি লিখে দিচ্ছি ভেজাল ভার্ব যে পরীক্ষায় আসে মাত্র 5টা ফরম্যাটে আসে, এটা তোমরা কি জানো? সেই 5টা ফরম্যাট কি কি আমি এইখানে লিখে দিচ্ছি, আগে এটা মনে রাখবে কিন্তু। সেই 5টি ফরম্যাট কি কি? 1 নাম্বার হচ্ছে ভার্বের 1 নাম্বার ফর্ম, এর নিচে আন্ডারলাইন থাকতে পারে। তারপরে ভার্বের 1 নাম্বার ফর্ম, ওর সঙ্গে এস বা ইএস যুক্ত থেকে ওর নিচে আন্ডারলাইন থাকতে পারে। তারপরে ভার্বের 1 নাম্বার ফর্ম, ওর সঙ্গে আইএনজি যুক্ত থাকে, আন্ডারলাইন থাকতে পারে। তারপরে ভার্বের 2 নাম্বার ফর্ম থাকতে পারে, আন্ডারলাইন করা থাকতে পারে, এবং ভার্বের 3 নাম্বার ফর্ম ওর নিচে আন্ডারলাইন করা থাকতে পারে। কয়টি হলো? 1 2 3 4 5, এই 5টি ফরম্যাটেই কিন্তু পরীক্ষায় তোমাদের আন্ডারলাইন থাকবে। পৃথিবীতে যত ধরনের ভেজাল ভাব আছে না কেন, তোমাদের কিন্তু এই 5টা ফরম্যাটেই কিন্তু আন্ডারলাইন করে দেওয়া থাকবে ভেজাল ভাবগুলিতে। ওকে, যেমন দেখো ভার্বের 1 নাম্বার ফর্ম, ভার্বের 1 নাম্বার ফর্ম, প্রথমটা কি ভার্বের 1 নাম্বার ফর্ম। ওকে, শুধু ভার্বের 1 নাম্বার ফর্ম। দ্বিতীয়টা হচ্ছে ভার্বের 1 নাম্বার ফর্মের সঙ্গে এস বা ইএস, বুঝে নাও বিষয়টা, ভালোভাবে বুঝে নাও। তারপর দেখো ভার্বের 1 নাম্বার ফর্ম ওর সঙ্গে আইএনজি যুক্ত থাকবে, অথবা ভার্বের 2 নাম্বার ফর্ম থাকবে, অথবা ভার্বের 3 নাম্বার ফর্ম থাকবে। দেখো আমি এখানে তোমাদের 3টি দিয়েছি, কি কি এই 5টার মধ্যে কি কি দিয়েছি একটু লক্ষ্য করো। সাডেনলি দ্য ম্যান ডাইট, এই দেখো ডাইট, এই ডাইটটা হচ্ছে ভার্বের 2 নাম্বার ফর্ম। ওকে, আমি ওই যে দেখো এইটা অর্থাৎ 2 নাম্বার ফর্ম এটা দিয়ে দিয়েছি আমি, কিন্তু এই দেখো আমি স্টার মার্ক করে দিলাম, এটা দিয়ে দিয়েছি। তারপর দেখো হি ইজ ওয়ারিং এ টি শার্ট, দেখো এই যে ওয়ারিং আইএনজি যুক্ত, অর্থাৎ এইটা দিয়ে দিয়েছি আমি আইন যুক্ত। ওকে, তারপর দেখো ডোন্ট হেট দ্য পুয়ার ম্যান, এই যে হেট, হেট হচ্ছে 1 নাম্বার ফর্ম, অর্থাৎ এইটা দিয়েছি। স্যার আপনি না হয় টিচার, আপনি না হয় বুঝতে পারছেন যে এটা ভার্বের 2 নাম্বার ফর্ম, এটা ভার্বের 1 নাম্বার ফর্ম, এটা হচ্ছে ভার্বের 1 নাম্বার ফর্মের সঙ্গে এস বাই এস, বা ওইটা হচ্ছে ভার্বের 1 নাম্বার ফর্মের সঙ্গে আইএনজি। স্যার আপনি বুঝতে পারছেন,
আমরা কই বুঝতে পারছি? স্যার এমন একটা ফরম্যাট দেন যাতে আমরা সমস্ত ধরনের ভেজাল ভাবগুলি বুঝতে পারি। তোমরা যদি রিকোয়েস্ট করো বা বেশি, বেশি করে ভিডিওটি লাইক করো এবং কমেন্টে লিখে জানাও স্যার ওই টপিকের উপর একটা ভিডিও আনেন, তাহলে আমি অবশ্যই তোমাদের জন্য আমি ওই টপিকের উপরে ভিডিও এনে দিব তোমাদের, যে কি করে তোমরা ধরতে পারবে যে কোনটা ভার্ব এঙ্গুলার ফর্ম, ভার্বের এঙ্গুলার ফর্ম এস বা ইয়েস, আইএনজি 2 নম্বর 3 নম্বর। ওকে, চলে আসো এবার অ্যানসারটি তোমরা কিভাবে করবে। এটা 2 নম্বর ফর্ম আমি বলে দিলাম, ভার্বের 2 নম্বর ফর্ম। এটা ভার্বের এঙ্গুলার ফর্ম, ওর সঙ্গে আইএনজি যুক্ত আছে এবং শুধু এটা ভার্বের এঙ্গুলার ফর্ম। ওকে, এবার এবার দেখো একটা কথা আমি এটা মুছে দিই। হ্যাঁ, এবার তারপরে একটা জিনিস, এবার উত্তরগুলো কিভাবে করতে হবে দেখো। রিরাইট ইউজিং ফেজাল ভার্ব অফ দ্য আন্ডারলাইন্ড। তাহলে আমরা এটা ডাইট মানে হচ্ছে মারা যাবা, পাস্ট ফর্ম। ওকে, এর মেইন ভার্ব হচ্ছে, এর ফেজাল ভার্ব হচ্ছে পাস এওয়ে। ওটা মুখস্থ করতে হবে, কারণ আমার তো মুখস্থ আছে, তোমাদের ওরকম মুখস্থ করতে হবে। এর মেইন ভার্ব হচ্ছে পাস এওয়ে। এবার আমার উত্তরটা করবো কিভাবে দেখো, যা আছে তাই লিখবো কিন্তু। সাডেনলি দেখো, দাতে দা, মেনতে মেন। ওকে, তারপর দেখো ডাইট আছে না, ডাইট এর মেইন ভার্ব হচ্ছে কি পাস, এর ফেজাল ভার্ব হচ্ছে পাস এওয়ে। তাহলে পাসটা হচ্ছে এক নাম্বার ফর্ম। ওকে, লিস্টে যেগুলো দেওয়া থাকবে, যেটা আমি তোমাদের সাজেশন দেখলাম, ফেজাল ভার্বের সাজেশন দেখলাম, মানে প্রথমে যে লিস্ট ফেজাল ভার্ব ছিল ওটা প্রথমটা প্রত্যেকটা ভার্বের নাম থাকবে। ওকে, তো ডাইট এখানে পাস এওয়ে হয়, আমরা কিন্তু জানি পাস, PASS, পাস এওয়ে। দেখো পাস এওয়ে এটা ঠিক আছে, কিন্তু এই পাসটা প্রথমটা কিন্তু আমাকে অবশ্যই 2 নাম্বার করতে হবে, কারণ এখানে 2 নাম্বার, ওই জন্য আমি এখানে পাস্ট এওয়ে করে দিলাম। দেখো পাস্ট এওয়ে করে দিলাম। তাহলে কি লিখলাম, সাডেনলি দাতে দা, মেনতে মেন, ডাইটটা করে দিলাম পাস্ট এওয়ে। তারপর কি আছে, অনতে অন, দাতে দা, স্ট্রিটতে স্ট্রিট। দেখো এই হয়ে গেল উত্তর। মাত্র 26 থেকে 27টা ভেজাল ভাব মুখস্থ করো, পরীক্ষায় 2টা বা 1টা আসবে, লিখে দাও। নেক্সট দেখো, ওয়ারিং মানে কি, পরিধান করা। ঠিক আছে, তাহলে আমরা উত্তরটা করব হি ইজ। এই ওয়ারিং এর ফেল ভাব আমি দিয়েছি সাজেশনে, এটা হচ্ছে পুট অন মানে পরিধান করা, তাহলে আমরা পুটিং করব, পুটিং অন। ওকে, তারপর দেখো এ টি শার্ট। ওকে, উত্তর হলো। পরীক্ষা কিন্তু এইভাবে তোমাদের উত্তরটি লিখতে হবে, মাধ্যমিক বা ক্লাস 10 এর মতো কিন্তু নয় আর। এবার দেখো, ডোন্ট হেট দ্য পুয়ার ম্যান। ওকে, এটা কি করতে হবে, ডোন্ট যা আছে ডোন্ট হেট মানে কি, হেট মানে হচ্ছে ঘৃণা করা। এর ফেজাল ভাব হচ্ছে লুক ডাউন আপন। যেটা হচ্ছে ফেজাল ভাবে লিস্টে যেটা দেওয়া ছিল, আমি যেটা দেখালাম ওটা কিন্তু এক নাম্বার ফর্ম এবং এটাও এক নাম্বার ফর্ম, অর্থাৎ এখানে কোনো চেঞ্জ হবে না। এই যে ডোন্ট লুক ডাউন আপন, এই যে হেডটার পরিবর্তে আমি লিখে দিলাম, এই যেটা হেডটার পরিবর্তে লুক ডাউন আপন। তো ডন হেডটার পরিবর্তে লুক ডাউন আপন, এটা ফেজাল ভাব যেটা সাজেশন দেখালাম আমি তোমাদের। তারপর দাতে দা, পুয়ার ম্যানতে পুয়ার ম্যান। দেখো এইভাবে কিন্তু ফেজাল ভাব পরীক্ষা তোমাদের আসবে, আমার সাজেশনগুলো ভালো করে ফলো করলেই তোমরা কিন্তু পেয়ে যাবে। এরপরে ভিডিও ক্লাসটিতে আমি তোমাদের দেখাবো আর্টিকেল প্রিপজিশন, অর্থাৎ ক্লাস 11 ইংলিশ সেমিস্টার 2 এর জন্য। তারপরে গেরান্ট এবং জয়নিং, স্প্লিটিং আমি কিন্তু তোমাদের দেখাবো, এবং সবথেকে ইন্টারেস্টিং জিনিস আমার এই চ্যানেলের মাধ্যমে আমি তোমাদের দেখাবো, সেটা হচ্ছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস। চলের মতো সহজ নিয়ম দিয়ে আমি তোমাদের বুঝিয়ে দেবো। তাই চ্যানেলে নতুন হলে চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং, দেখা হচ্ছে এর পরের ভিডিও ক্লাসটিতে।